অল্প কিছুক্ষণ পর এবার কেয়ার হাসপাতালে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ইতিমধ্যে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পরে পূর্বাচলের ৩০০ ফিটে যে সমাবেশের যে কেন্দ্রটি রয়েছে সেখানে তিনি ভাষণ দিবেন এবং তারপর তার অসুস্থ মাকে দেখতে তিনি এবার কেয়ার হাসপাতালে আসবেন। ইতিমধ্যে কিন্তু এবার কেয়ার হাসপাতালে নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাবেন কিছুক্ষণ পরে এবং নেতাকর্মীরা কিন্তু আসলে এবার কেয়ার হাসপাতালে আসছে এবং তারা আসলে তাদের যে প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেখার জন্য তারা এবার কেয়ার হাসপাতালের দিকে আসছেন এবং আসলে তারা বলছেন যে দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরবেন, তারেক রহমান দেশে ফিরে যে উচ্ছ্বসিত তারা, সেটি কিন্তু আসলে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে সুস্থ কামনা করি, এই আশা রাখতেছি। ১৭ বছর পর তারেক রহমান দেশে আসছে, কেমন লাগছে? আমাদের বেশ অনুভূতি খুব ভালোই লাগছে এবং আমরা জানি যে এই ব্যাপার বিএনপি জাতীয়তাবাদী দল একবার নিশ্চয় হয়ে গেছিল, এখন পুনরুজ্জীবিত হবে ইনশাল্লাহ। দর্শক, আসলে নেতাকর্মীরা যে পরিমাণে উচ্ছ্বসিত, যে পরিমাণে আনন্দিত তারা দেখছেন যে এবার কেয়ারে তারা এবার কেয়ারের সামনে ভিড় জমিয়েছেন। অন্যদিকে কিন্তু এবার কেয়ারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসা উপলক্ষে এবার কেয়ারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েক স্তরের 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমনিতে কিন্তু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসাবে ঘোষণা করা হয়েছে। তারপরে থেকে যেমন এখানে নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করা ছিল, আজকে তারেক রহমান আসা উপলক্ষে কিন্তু আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবারকার হাসপাতালের সামনে। দর্শক, আমরা একটু আপনাদের নেতাকর্মী এবারকার হাসপাতালের সামনে নেতাকর্মীরা রয়েছেন, তাদের একটু মতামত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে তারা আসলে কি আসলে ভাবছে। নেতাকর্মীদের যেমন একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আমি একটু কথা বলার চেষ্টা করি যে আপনারা কোথা থেকে আসছেন? না বলবো না কিছু। কোথা থেকে আসছেন? বাড্ডা থেকে। কেন আসছেন এখানে? আসছি বিএনপি দল ভালোবাসি, তাই দেখার জন্য। এটা তারিখটাকে দেখার ইচ্ছা, যদি দেখতে পারি নিজেকে ধন্য মনে হবে। পূর্বাচলে গেছেন ৩০০ ফিটে? না, ওখানে যাই না, এখানে আসছি। তো দেখা যাবে এখানে? দেখতে পারি নাকি, না পারলে তো কিছু বলার নাই। আসলে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা আপনারা দেখছেন যে এবারকার হাসপাতালের সামনে। আজকে কিন্তু আসলে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তার যে ফুটপাথগুলি ছিল সেই ফুটপাথে কিন্তু আসলে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। এবারকার হাসপাতালের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তিনি আসলে তারেক রহমান আসলে এখানে তার অল্প কিছুক্ষণ সময় থাকবেন। তারপর তিনি গুলশানের যে বাসাটি ছিল, গুলশানের যে বাসাটি রয়েছে বাসাতে তিনি চলে যাবেন, এমনটি কিন্তু বলা হয়েছে। এবং আজকে তারেক রহমানের আজকে ঢাকায় যে কর্মসূচিগুলি রয়েছে সেই কর্মসূচিগুলি হচ্ছে তিনি আসলে ৩০০ ফিটের যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানে যোগ দিবেন, তারপরে এবারকার হাসপাতালে আসবেন, তারপর তিনি বাসায় চলে যাবেন এবং আগামীকালকে অবশ্য তার যে কর্মসূচিটি রয়েছে সেটি হচ্ছে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং জুলাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন, এমনটি কিন্তু তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের এক ধরনের যে আবেগ, নেতাকর্মীদের যে আবেগ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কয়েকজনের সাথে একটু কথা বলি। ভাই, কোথা থেকে আসছেন? বললাম। দর্শক, আসলে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশেই নেতাকর্মীদের আপনার একটু কথা বলি। কোথা থেকে আসছেন? আমি ফেনী থেকে আসছি। যে 17 বছর পর তারেক রহমান দেশে আসছে, কেমন লাগছে? আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। আমরা আসলে 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করছি, উনি আমাদের সাথে ছিলেন, দেশে না থাকলেও আমাদের সাথেই ছিলেন। এখন দেশে আসতেছে, আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা অনেক আবেগপ্রুত হয়ে আমাদের চোখ দিয়ে পানি পড়তেছে। উনি যে এয়ারপোর্ট থেকে ল্যান্ড করে যে আসলো বাংলাদেশে।
এই ফুড ট্রেস সংস্পর্শে থেকে কি ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা আমাদের রক্তের একটা সম্পর্ক থাকে না সবারই। তো আমার বাচ্চা কাচ্চারাও আপনার ঘরের মধ্যে যখন অসুস্থ হয় মাকে দেখলে খুশি হয়ে যায়, মা বাচ্চাদেরকে দেখলে আমরা খুশি হয়ে যাই, সেরকম আমাদের বেগম জিয়াও নিশ্চিত তার ছেলেকে দেখলে খুশি হয়ে যাবেন এবং সুস্থ হবেন না। আমি একটু কথা বলতেছি। জি, আপনি কোথা থেকে আসছেন? আমি ম্যাডামের জেলা ফেনী থেকে আসছি। ফেনীর মেয়ে খালেদা, গর্ভমতির আলাদা, সেই ফেনী জেলা। কেমন অনুভব করছেন তারেক রহমান আসছে 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন? মানে কিরকম যে আনন্দ লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে এটা আমাদের ঈদের চেয়েও আমরা বেশি আনন্দ বোধ করছি। এটা কি বাঙালি ঘরে ঘরে ঈদ নাকি মনে হচ্ছে আজকে? কি অবশ্যই আমার মনে হচ্ছে শুধু আমরা যারা বিএনপি কর্মী তারাই যে আনন্দটা ফিল করছে তা না, আমার মনে হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ এই আনন্দের মতো আনন্দটা ফিল করছে। কথা বলি, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি রামপুরা থেকে। কেমন লাগছে আজকে? মোটামুটি আজকে একটা ঈদের দিনের মতো লাগতেছে। এবং তারেক রহমানও আসলো, দেশে অফিসিয়ালি শীত পড়লো, এই বছরের প্রথম শীত আমরা অনুভব করছি, কেমন লাগছে? এটা একটু খুব ভালো শীতের একটা খুব মানে অত্যধিক মনোরম পরিবেশ, এবং আমরা দোয়া করি যাতে তিনি আগামীতে প্রধানমন্ত্রী হয়ে এদেশের রাষ্ট্র দায়িত্বভার গ্রহণ করবে, আমাদের জন্য একটা হবে, সুযোগ সুবিধা হবে, আমরা আরো শান্তিতে থাকতে পারবো, এটাই। ধন্যবাদ। দর্শক শুনছিলেন নেতাকর্মীদের কথা, নেতাকর্মীদের উচ্ছ্বাস, নেতাকর্মীর উদ্দীপনা। আমিও আরেকজন ভাইয়ের সাথে কথা বলে, তিনি বিএনপির প্রতীক নিয়ে দাঁড়িয়ে আছেন। এই যে তারেক রহমান 17 বছর পর আসছেন, দেশের এই সংকটময় পরিস্থিতি কি কাটবে বলে মনে হচ্ছে কিনা? অবশ্যই কাটবে 100%। উনি যখনই বাংলাদেশে পাড়া দিছে তখনই সংকট মুক্ত তখনই হয়ে গেছে আশা করি। আবে তো লোক দেখতেছে, লোক আরো ওনার এতটা ভালোবাসে ওনার মানুষে, আমরা এতটা ভালোবাসি ভাষায় প্রকাশ করা যাবে না। হ্যাঁ, ওনা আগামীতে 100% আমরা আশা করি ওনার প্রধানমন্ত্রী, ঠিক আছে, তারেক জিয়া 100% প্রধানমন্ত্রী। ওনার এতটাই মানুষে ভালোবাসে, আপনি দেখেন 100-300 ফিটে দেখেন, 300 ফিট দিয়া এয়ারপোর্ট দিয়া ওনা মানে 1 ঘন্টা আগে ওনা এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, এখনো বিশ্ব রোডে স্বাস্থ্য পায় নাকি। যদি এত লোক আপনি দেখেন, মানুষে এত ভালোবাসে, এত ভালো জানে, আমি আমার জীবনেও দেখে দেখি। আর এটা ঈদ তো 1 বছরে 2টা ঈদ আসে, আর 17 বছর পরে ঈদ আজকে, 17 বছর পরে একবার ঈদ, ঠিক আছে। আপনার সাথে কথা বলি, কোথা থেকে আসছেন? একটু কথা বলি, কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছি। কেমন লাগছে? খুবই অনুভূতি কেমন? ভালো লাগছে। 17 বছর পর ওনার প্রত্যাবর্তন, একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন। দেশের মানুষ নতুন এক ইতিহাসের সাক্ষী হবে। ওনার দেশে ফেরাটা দেশের একটা স্থিতিশীল রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অনেক জরুরি ছিল। সেটাই দেশের মানুষের একটা আশা ছিল যে উনি আসলে দেশ একটা ভালো পরিস্থিতি সৃষ্টি হবে, সেটাই দেশের মানুষ উপভোগ করছে। শুধু দলীয় নেতাকর্মীরা আনন্দ না, পুরো দেশের সাধারণ জনগণের আনন্দ হচ্ছে। গতকাল ঢাকা শহরে একটা চাঁদ রাতের মতো ছিল, এটা খুবই ভালো লাগা একটা বিষয়। দর্শক, আসলে এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন পর্যন্ত 300 ফিটের যে পূর্বাচলের যে সংবর্ধনা মঞ্চে রয়েছে, তিনি এখন পর্যন্ত আসেননি। কিছুক্ষণ পরে সেখানে 20 থেকে 25 মিনিটের মতো তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে কথা বলবেন, সেখানে অবস্থান করবেন। তারপর তিনি অসুস্থ মায়ের পাশে তিনি এবার কেয়ার হাসপাতালে এসে সময় কাটাবেন। তো এবার কেয়ার হাসপাতাল থেকে জাতীয় অর্থনীতি ডিজিটালে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।